হ্যালো গাইস, আমি সংযুক্তা। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই। আমি আজকে ব্লগটি করছি আমার মেমোরি কালেক্ট করার জন্য। আমি একজন বিএড এর 3rd সেমিস্টারের ছাত্রী, আর আমার এখন প্র্যাকটিস টিচিং জার্নি চলছে। আমার মেমোরি কালেক্টের সাথে সাথে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব একটা দিন, যে আমার কী রকম এখন লাইফস্টাইল চলছে বিএড এর সাথে সাথে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো তোমরা সাথে থেকো। আমি এখন রেডি হয়ে নিচ্ছি স্কুল যাওয়ার জন্য। আমি আজকে এই ড্রেসটি চুজ করেছি। আমাদের স্কুল থেকে বলে দিয়েছে যে প্রতিদিন শাড়ি না পরে গেলেও হবে, যার যে ড্রেসে কমফোর্টেবল সে সেটা পরতে পারে। তো যে স্কুলে আমাকে প্র্যাকটিস টিচিং দেওয়া হয়েছে আমার বাড়ি থেকে, সেখানে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে। তো বেশিরভাগ দিন আমি টোটোতেই যাই, কিন্তু কখনো কখনো মন গেলে আমি হেঁটে হেঁটেই চলে যাই। বেশ ভালো লাগে হাঁটতে। তো বন্ধুরা, এটা হলো আমাদের স্কুল। এই স্কুলেই আমরা 3 মাস ধরে প্র্যাকটিস টিচিং করছি। দেখতে দেখতে 3 মাসের জার্নি প্রায় শেষের মুখে এসে দাঁড়িয়েছে। আর এই হচ্ছে আমার টিম মেম্বাররা, সবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সিগনেচার করতে ব্যস্ত। এটা হচ্ছে প্রত্যুষা, এটা হচ্ছে দেবাশিস, এটা হচ্ছে সোমনাথ, আর এটা হচ্ছে জীবনানন্দ। আমাদের 5 জনের টিম। এখন আমাকে ক্লাস দেওয়া হয়েছে 6B তে। তো আমি এখন যাচ্ছি 6B তে ক্লাস করাতে। তো তোমাদের সাথেও শেয়ার করবো ক্লিপ। বাই। এখন ক্লাস 6-এর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত আমাদের দেশ ভারত অধ্যায়ের ভারতের সাধারণ পরিচয় যে টপিকটি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এর জন্য আমি ব্ল্যাকবোর্ডে একটা ভারতের ম্যাপ এঁকে নিয়েছিলাম, এবং ওই ম্যাপটিকে কেন্দ্র করে আমি বিভিন্ন ধরনের কোশ্চেন রাখছিলাম। যেমন ভারতে কটি রাজ্য রয়েছে, কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, ভারতকে ঘিরে কতগুলি সাগর রয়েছে, এবং তারা চটপট উত্তর দিতে পারছিল। এখন আমি পুরো ক্লাসটিকে 2টি গ্রুপে ভেঙে একটি কুইজের আয়োজন করলাম। এই গ্রুপের কাছে আমার প্রথম কোশ্চেন হলো, লাদাখ ভারতের ম্যাপে কোন স্থানটিতে রয়েছে। এরপর আমি বি গ্রুপের কাছেও একটা কোশ্চেন রাখি, যে কাশ্মীর রাজ্যটি ভারতের ম্যাপে কোন দিকে অবস্থিত, কোন স্থানটিকে কাশ্মীর বলা হয়। কিন্তু ভুলবশত ছাত্রটি ভুল উত্তর দিয়ে ফেলে। তখন আমি এই গ্রুপের কাছে কোশ্চেনটি পাস করে দিতে বলি, এবং এই গ্রুপ আলোচনা করে উত্তরটি ঠিক দেয়। এরপর একের পর এক আমি তাদের কাছে কোশ্চেন রাখি এবং তারা উত্তর দিতে থাকে। শেষ পর্যন্ত এই গ্রুপ জিতে যায়। পরপর 4টি পিরিয়ড ধরে পড়াশোনার মধ্যে থাকার পর টিফিনের ঘন্টা শুনতে পেয়ে কতটা না খুশি হয়েছে একবার দেখুন। এবার তারা ছাড়া পেয়েছে। তাদের খেলার পালা, টিফিন খাওয়ার পালা। এমনটা আমাদেরও হতো, তাই না? আর এনারা হচ্ছেন রান্নার মাসিরা। এনাদের হাতের রান্নায় প্রতিদিন স্টুডেন্ট এবং টিচাররা খেয়ে থাকেন। স্কুলের এক সাইডে কি সুন্দর 3 মনীষীর মূর্তি প্রতিস্থাপিত করা আছে। একদিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ, মধ্যিখানে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং আরেক পাশে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর বাচ্চাদের টিফিন খাওয়ার পর তাদের পছন্দের সময় কাটাচ্ছে, যে যার মতোভাবে খেলছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ বন্ধুদের সাথে গল্প করছে। আর এদের দেখে আমার নিজের স্কুল জীবনের কথা বারবার মনে পড়ে যায়। স্কুলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়মাবলী থাকা উচিত। সেরকম এই বিদ্যালয়েও কিছু নিয়ম মেনে চলা হয়। তা অফিস রুমের পাশে একটা দেওয়ালে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। আর এখানে প্রত্যুষা, ওকে বললাম তুই ভিডিওতে কিছু এক্সপ্রেশন দে, তো হেসে ফেললো। এখানে প্রত্যুষা ফার্স্ট এড বক্স সম্পর্কে স্টুডেন্টদের পরিচয় দিচ্ছে।
ছোটবেলা থেকেই আমি শিক্ষিকা হতে চেয়েছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে হাতে স্কেল নিয়ে এবং চশমা পরে টিচার খেলাটা আমি আজও ভুলতে পারিনি। জানি না কখনো শিক্ষিকা হতে পারবো কিনা, কিন্তু এই 3 মাসের জার্নি আমার স্বপ্নকে কিছুটা হলেও পূরণ করেছে। ছাত্রদের সাথে এতটাই মিশে গেছি যে আজ স্কুল যাব না ভাবলেই যেন কেমন লাগে। কিন্তু জীবন কোনোদিনও থেমে থাকেনি, আজও থামবে না। যা নিয়ে স্বপ্ন দেখেছি তার অনেকটাই এই 3 মাসে শিখেছি, অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। এখন অনেক বাকি, আর এই সুন্দর অভিজ্ঞতাগুলিকে স্মৃতির খাতায় যুক্ত করে আজীবন রেখে দিতে চাই। তাই তো মন বলে ওঠে, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা। যাই হোক, 3টি ক্লাস করিয়ে 58টি লার্নিং ডিজাইনে হেড টিচারকে সাইন করিয়ে অবশেষে বিকেল 5টায় বাড়ির পথে। এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি পড়াতে বসেছি। আমার ছাত্র সৌজন্য, আমার ওয়ান অ্যান্ড অনলি ছাত্র এখন পড়াশোনা করছে। তোমার নাম কি? সৌজন্য চক্রবর্তী। কোন ক্লাসে পড়ো? কেজি 2। কোন সাবজেক্ট সব থেকে ভালো লাগে? বাংলা। এই কদিন আগে তো তোমার অঙ্ক সাবজেক্ট ভালো ছিল, ভালো লাগতো বেশি। এখন সাবজেক্ট ট্রান্সফার হয়ে গেছে নাকি? সৌজন্যকে পড়ানোর পর এবার আমি এলডি লিখতে বসি, মানে লার্নিং ডিজাইন, লেসন প্ল্যান যাকে বলে। যারা বিএড করছো বা করেছো তারা নিশ্চয়ই জানো বিএডে 60টি এলডি লিখতে হয় 3rd সেমিস্টারে, যার মধ্যে আমার 58টি এলডি লেখা হয়ে গেছে কমপ্লিট, আর 2টি বাকি আছে, সেগুলো আমি এখন লিখে নিচ্ছি। এছাড়াও আরও 4টি খাতা তৈরি করতে হয়। পেডাগজি অফ স্কুল সাবজেক্টের উপর একটা, স্কুল ইন্টার্নশিপের উপর একটা, আর কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস আর ফাইনাল টিচিংয়ের জন্য একটা এলডির খাতা তৈরি করতে হয়, যেটা এক্সটার্নাল স্যার ম্যাডামের কাছে রিপ্রেজেন্ট করতে হয়। এছাড়া আমাকে কমপক্ষে 15 থেকে 20টি এলডির উপর টিএলএম তৈরি করতে হবে। আমি কি কি টিএলএম তৈরি করছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু অন্য ভিডিওতে, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অবশেষে 60টি এলডি লেখার কাজ আমার কমপ্লিট হলো। তাহলে একটি খাতার কাজ আমি শেষ করতে পারলাম। এখনও 4টি প্র্যাকটিকাম খাতার কাজ বাকি আছে, সেগুলোও আমি আস্তে আস্তে করে নেব। এই লেখালেখির কাজ তো চলবেই যতদিন না শেষ হচ্ছে। তার ফাঁকে আমি একবার উঠে এসে দেখি আমার ছোট পিসিমণি আমাদের বাড়ি এসেছে আর আমাদের জন্য কেক তৈরি করে দিচ্ছে। তো তোমরা যদি জানতে চাও পিসিমণি কী উপায়ে কেকটি তৈরি করেছে, তার জন্য আমি একটা শর্টস আপলোড করব পরে। এখন আমার বোন কি কি জিনিসপত্র লেগেছে কেকটি তৈরি করার জন্য তা বলছে, কিন্তু আমি এটা স্পিড আপ করে দিয়েছি ভিডিওটি লেন্দি না করার জন্য। কিন্তু খুব সহজভাবে পিসিমণি কেকটি তৈরি করে দিল। আজ তবে এই পর্যন্তই থাক, আমরাও কেকটি বানিয়ে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছায়। বাই, টাটা।